আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন আপনারা সবাই। আর আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। এখন আমরা আছি কুমিল্লা জেলাতে শ্মশানগাছা জায়গাটাতে। আর এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম। আর আজকের গন্তব্যস্থল হচ্ছে আমাদের কক্সবাজার জেলা। তো প্রথমে আমরা ফেনী হয়ে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দিকে যাব। তাহলে কি আব্বু কিছু বলবা? এখন কয়টা বাজে? এখন প্রায় 6টার মতো বেজে গেছে, 5:58 বাজে। তাহলে চলেন এখন এই রুম থেকে চেক আউট করে আমরা এখন চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। তাহলে আগে রুম থেকে বের হয়, মোটরসাইকেলটি পার্কিংয়ে আছে, সেখান থেকে বের করতে হবে। তাহলে সামনে আগাই। তো এই মুহূর্তে আমরা এখন বের হয়ে পড়লাম হোটেল থেকে। আর এটা হচ্ছে এখানকার জংশন, কালকে রাত্রে যেটা আপনাদেরকে দেখালাম। আর এখন বের হয়ে যাচ্ছি কুমিল্লা শহর থেকে। আর কুমিল্লা শহরের সকালকার পরিস্থিতি এরকম। এখন পর্যন্ত দোকানপাট দু একটা কিছু হোটেল খুলেছে, আর অন্য কোনো দোকান এখনও খোলে নাই। আমরা এখন এই স্টেশন রোড ধরে যাব, হাতের ডান সাইডে। এই রোড ধরে এসেছিলাম কালকে, আজকে এই রোড ধরে বের হয়ে যাব। আর এখানে সমস্ত মোটরসাইকেলের পার্টসপাতি এবং অন্যান্য আদার্স যে সার্ভিসগুলো হয়, মেশিনারিজের দোকানপাট আছে এই স্টেশন রোডে কুমিল্লাতে। তাহলে চলুন। আর এখন সময় হচ্ছে 6:18। এই সময়টা একটু ফাঁকা হওয়ারই কথা, সেই হিসেবে তুলনামূলক বেশি ফাঁকা। কুমিল্লা শহরে এমনিতে অত জ্যামজট দেখলাম না কালকে, মোটামুটি স্বাভাবিক, অতটা কোনো জ্যামজট নেই। তো সামনে আগাই, সামনে আর এক রাস্তায় আমরা এখন যাচ্ছি এই রাস্তা ধরে পশু হাসপাতাল প্রাণী সম্পদ। ওখান থেকে ভ্যান দিয়ে ঢুকে চলে যাব আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তাহলে চলুন। এখন আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে আছি, এখানে একটু দাঁড়াইলাম, করলাম। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পাহাড়, এগুলো সম্ভবত খরচের রাঙামাটি যাওয়ার পথে আমাদের বাংলাদেশি এই খরচের পাহাড় সম্ভবত। অনেক সুন্দর লাগতেছে এরিয়াটা। আর রাস্তা একটু জ্যাম জট লাগতেছে, অনেক ট্রাকের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর রোদ একটু করা উঠেছে, রাইড করতে ভালো লাগতেছে, কারণ এখন আর চট্টগ্রাম সুবিধা হবে এই মতোই। তাহলে চলুন এখন আপনাদের সাথে প্রথম গাড়ি দিয়ে কথা হচ্ছে। আর যদি গাড়ি ঠিক হয় তাহলে কথা হচ্ছে। সম্মানিত শুধু এখন আমরা আছি পতেঙ্গা সি বিচে। দেখতে পারতেছেন শুধু জাহাজ আর জাহাজ, জাহাজের ঠিক লেগে গেছে এখানে। আর স্পিড বোট রাইড আছে এখন উপরে। আর ওই যে দেখা যায় একটা প্লেনও যাচ্ছে। আর এখন এখানে একটু আসলাম, একটু রেডি করে একটু ঘোরাফেরা করে এরপর আবার যাবো কক্সবাজারের উদ্দেশ্যে। আর এখানে অনেক রাইড আছে, হর্স রাইড আছে এবং 4x4 কার রাইডও আছে, স্পিড বোট রাইড আছে, সুন্দর। আর এই সাইডে অনেক কেনাকাটার দোকান আছে, খাওয়া দাওয়ার হোটেল আছে। আর এরকম পরিবেশ সুন্দর, অনেক ভালো লাগছে। দূর দূরান্ত শুধু পানি আর পানি হচ্ছে, পানি দেখা যাচ্ছে। আর সেই সাথে স্পিড বোটের স্পিডিং, দেখুন কি স্পিডে তারা যায়, স্পিডের জন্য তো রাইড হয়, স্পিডিং মজা ওখানে যাচ্ছে। আর আকাশে আজকে রোদ উঠছে, ভালো পছন্দ লেগে রোদ, গরম লাগতেছে। যাই হোক, ঘুরতে গেলে একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আব্বু কি অবস্থা? তোমার সাথে তো কথাই হচ্ছে না।
ভালো। আমরা এখন এসেছি পতেঙ্গায়। পতেঙ্গা সে সাগরের গর্জন। কঠিন গর্জন। দেখি কক্সবাজার আশা করছি আরো বেশি গর্জনের সাউন্ড শোনা যাবে। আর এখানে বেশিক্ষণ থাকবো না, 5-10 মিনিট, এরপর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাব। সেই সাথে আরেকটি প্লেন দেখা যাচ্ছে ছোট। আমার দেওয়ার বন্ধ। কেনাকাটা করার সময় অবশ্যই সাবধান থাকবেন, কারণ অনেক দাম বেশি চায় এরা এবং বেশিও রাখে। অবশ্যই দামাদামি করে কিনবেন। আর এখানে সব সিএনজি নিয়ে আসছে দেখার জন্য। আর ওই সাইডে কর্ণফুলী টানেল আছে। আর এই তো পরিবেশ ভালো কিন্তু গরম। দোকানে আসলাম এখন, এই সমস্ত জিনিসপত্র বিক্রি করে। ভালো লাগতেছে জিনিসপত্র গুলো, শামুক দিয়ে বানানো ঝিনুক, সুন্দর লাগতেছে। ঝিনুকের মালা, ঝিনুক, কাঠের তৈরি জিনিস, পুতুল, খেলনা, ছোট বাচ্চাদের সবকিছু আছে। এটা পুরোটাই মার্কেট, এই সমস্ত জিনিসের কাপড়ের মার্কেট সব আছে এই জায়গাগুলো। ওই সাইডে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার জন্য। প্রচন্ড রোদের কারণে এখন এখানে একটু ছায়াতে আসলাম। আর ঘরে ঘরে ভালো লাগতেছে না রোদের কারণে, একটু কম সময় নিতে হবে এবং খাওয়া দাওয়া করতে হবে। দুপুর প্রায় হয়ে গেল। দেখি ওইদিকে যে খাওয়া দাওয়া করবো। এইদিকে যে দাম খাবারের, অতিরিক্ত দাম নিচ্ছে তারা। যখন সময় 11:27, তখন আমরা কক্সবাজার জেলাতে পৌঁছে গেছি এবং হোটেলে উঠেছি। হোটেলে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বিচের পারে। দেখি সমুদ্রের গর্জন শোনা যায় কিনা। আর এখন মোটর সাইকেলটি হোটেলে রেখে অটো ইজি বাইক নিয়ে এখন যাচ্ছি একটা বিচে। কীরকম গর্জন শোনা যায় সমুদ্রের সেটা একটু শুনে আসি। আর রাতে তেমন একটা ভিডিও করা হবে না, তাহলে দেখি আগে সমুদ্রের পাড়ে যাই, এরপর দেখি কীরকম সাউন্ড আসে। আর এটা হচ্ছে কক্সবাজার জেলা। ওটা ছিল শহীদ মিনার। আর এরকম বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। এই সমস্ত বিল্ডিং হচ্ছে হোটেল, ভাড়া দেয়। অনেক হোটেল আছে। চলে আসলাম এখন বিচের পারে, দেখি। আর এই বিচের নাম হচ্ছে লাবণী বিচ। রাতে অতটা ক্লিয়ার আসতেছে না, বেশি ভিডিও করবো না। দেখি আপনাদেরকে সাউন্ড শোনানো যায় কিনা, তাহলে সাউন্ডটা শোনাবো। আর সাগরের ঢেউয়ের গর্জন তো আপনারা অলরেডি শুনতে পেয়েছেন। এটা কিছুক্ষণ চুপ করে মনোযোগ দিয়ে শোনেন। বিশাল বিশাল ঢেউ উঠে আসতেছে। মনে হয় মাছ পাওয়ারফুল লাইট কাছে কার গুলো কাছে আসে কমে তেল। কাঁকড়া তুমি ভিডিও করো।
এগুলো সমুদ্রের মাছ এবং কাঁকড়া। আমার ছেলেও দেখতেছে সমুদ্রের মাছ, কাঁকড়া। এখানে মাছ আছে, রাতে মাছ বিক্রি করতে। লাল কাঁকড়া দেখে এখনো এটা কাঁকড়া, লাল কাঁকড়া, কাঁকড়া, চিংড়ি। এই দেখেন চিংড়ি। অক্টোপাস ধরছে নাকি? সব জিনিস, সব প্রাণী আছে। কক্সবাজারের বার্মিস মার্কেট হচ্ছে এটা। ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত পুরোটাই বার্মিস মার্কেট। এখান থেকে কেনাকাটা করা যায়, অনেক দোকান দেখতে পাচ্ছি, এখান থেকে কেনাকাটা করতে পারেন। আর এখন সমুদ্র সৈকতের বিচের পার থেকে আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করছি ভালো লাগছে এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায় নিই সমুদ্র গর্জনের সাথে। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।